এগুলি আমরা জানিও না। এত অপরাধ তারা করেছে। এমনি এমনি শেখ মুজিবুর রহমান সাহেবের উপরে আক্রমণ হয়নি। আপনি আমার স্ত্রীর উপর আমার সামনে আমার স্ত্রীর ইজ্জত লুটবেন, আমি আঙ্গুল তুলবো, এটা হয় নাকি? আমার স্ত্রী, আমার মা, আমার বোনের উপরে যখন আঘাত আসে, তাদের ইজ্জতের উপরে যখন আঘাত আসে, কোন পুরুষ স্থির থাকতে পারে না। তাদের রক্ত গরম হয়ে যায়, তাদের মাথায় আগুন জ্বলে যায়, তারা এটার প্রতিকার করে, এটার প্রতিশোধ নেয়। সেটাই হয়েছে 1975 সালে। সেই আওয়ামী লীগের লোকজনদের বিচার হয়নি, উল্টা যারা নিগৃহীত হয়েছিল, যারা এটার প্রতিবাদ করেছিল, যারা এটার প্রতিকার চেয়েছিল, তাদের বিচার বাংলার মাটিতে হচ্ছে। আপনি জানলে অবাক হবেন, জিয়াউর রহমান সাহেব যেদিন শহীদ হন, সেই দিন তো শেখ হাসিনা এই আগরতলা দিয়ে পালিয়ে যেতে চেয়েছিলেন। তিনি কেন পালিয়ে যেতে চেয়েছিলেন, ঘটনা কি? এটারও তদন্ত হওয়া দরকার না? কোন কারণে কারা তাকে হত্যা করেছিল, এইটার বিচার কেন হয় না? এই বিচার হওয়া লাগবে। এইভাবে যত গুম, যত খুন, সবগুলির বিচার হতে হবে সর্বশেষ গত এই গণবিপ্লবে। হাসিনুর রহমান সাহেব ঠিকই বলেছেন, আমার এই ব্যারিস্টার ভাই সাহেবও ঠিকই বলেছেন। মানুষের হাতে ইট ছিল, ইটের টুকরা ছিল, লাঠি ছিল, পানির বোতল ছিল, মানুষ আন্দোলন করেছে এগুলি দিয়ে। আর শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন হেলিকপ্টার থেকে তাদেরকে গুলি করো। তাদেরকে গুলি করতে গিয়ে শিশুদেরকে 2 বছরের, 1.5 বছরের, 1 বছরের শিশুরা মায়ের কোলে দুধ খাওয়া অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। এই বিচার কি বাংলার মাটিতে হতে হবে না? হতেই তো হবে। এই বিচার না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা তো আমরা এবার অনেকখানি জেনে গেছি, আরো হয়তো কিছু বাদ আছে, আরো যোগ হবে, যে কতজনকে আওয়ামী লীগ হত্যা করেছে, কত টাকা তারা লুটপাট করেছে, কত টাকা বিদেশে পাঠিয়েছে, কি পরিমাণ সম্পদ বিদেশে করেছে। আরে দুষ্ট দুরাচার, এই আওয়ামী লীগের নেতারা বিদেশে সম্পদ গড়। এত হিংস্র তোমরা, হিংস্র হায়না জানোয়ারের চাইতো এরা অধম। এদের বিচার যদি বাংলাদেশে না হয়, বাংলাদেশের মানুষ কোনোদিন নিরস্ত্র হবে না, এদের বিচার করেই ছাড়বে। এবার আসুন সনদের কথায়। আমার হয়তো বলতে একটু ভুল হয়ে গেছিল, আমি যেটা বলতে চেয়েছিলাম তখন বুঝিয়ে বলতে পারিনি। সনদটি অতি দ্রুত, সনদের বিষয়টি গণভোটের মাধ্যমে নিষ্পন্ন হওয়া দরকার। এই কথাটি আমি বলতে গিয়ে হয়তো সঠিকভাবে বলতে পারিনি। হাসিনুর রহমান সাহেব মনে কষ্ট পেয়েছেন, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি। অতি দ্রুত এটা হোক, এবং সেটির আলোকে আমাদের ভোট হলে, ভোটে কে জিতবে এটা আমরা জানি না, কেউ না কেউ তো জিতে আসবেন, 300 আসনে 300 জন তো জিতবেন। সরকার গঠিত হবে, রাজনৈতিক সরকার আসলে, আমি আবারও, এখানে সবাই বিজ্ঞ অভিজ্ঞ, তারা জানেন, তারপরেও বলছি যে রাজনৈতিক নেতৃত্ব এই দেশের মালিক ভোটারদের নাড়ির খবর রাখেন, হাঁড়ির খবর রাখেন, এবং ভোটাররাও রাজনৈতিক নেতৃবৃন্দের নাড়ির আর হাঁড়ির খবর রাখেন। আমলারা এটা পারে না। আমি নিজে আমলা, আমি নিজের সাক্ষ্য দিচ্ছি। আমলাদের ওই সময় থাকে না, আমলারা নানান কাজে ব্যস্ত থাকেন, ভালো বা মন্দ আমি বেশি কিছু বললাম না, আমাকে মাফ করে দেবেন। তো এই রাজনৈতিক সরকার আসলে পরে দেশ ভালো চলবে ইনশাআল্লাহ। আমি আশা করি সাধারণ মানুষ অতি সহজে রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যেতে পারে, তাদের মনের কথা খুলে বলতে পারে, ভাই বলে সম্বোধন করে,
আর আমলাদেরকে স্যার বলা লাগে। আরে আমলারা এই দেশের চাকর, কিন্তু ওই সাধারণ মানুষ যদি আমলার কাছে যায়, ওই অনুমতি না নিয়ে ঢুকে, তখন আমলারা বলে, এই বেটা তুই অনুমতি না নিয়ে ঢুকছিস কেন, বাইর। কে কাকে বলে চাকরে, মনিবকে বলে তুই ছাড়া ঢুকছিস বাইর। এই হলো আমলার জাত, এত ঘৃণ্য আমলার জাত। আরে বেটা আমলা, তুই তো এদেশের মানুষের চাকর, তাদের ট্যাক্সের টাকায় তোর বেতন হয়, তোর ভাতা হয়, তোর পেটে ভাত জোটে, তোর পরনে কাপড় জোটে, তোর স্ত্রীর পরনে কাপড় জোটে, তোর স্ত্রীর পরনে পেটে ভাত জোটে, তোর সন্তানদের লেখাপড়ার খরচ হয়, তোর সন্তানদের গায়ে কাপড় উঠে, এই স্কুলের মাইনে দাও, বই পুস্তক কিনে দাও, চিকিৎসার সময় চিকিৎসা করো। এই সব গরিব মানুষের টাকা, এবং এখানে ফকির মিসকিনের পর্যন্ত ট্যাক্স আছে, তারাও ট্যাক্স দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমলারা এগুলি স্বীকার করে না। এই আমলাদের মনোবৃত্তি, এই মানসিকতার বিশাল পরিবর্তন দরকার। তারা যেন এই দেশের মালিকদেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। ধন্যবাদ।